হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা হয়তো অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 30,000 টাকার ভেতরে একটা পিসি বিল করে দেখাবো, যেটাতে আপনি মোটামুটি লেভেলের গেমিং এডিটিং করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে 40,000 টাকার ভেতরে একটা পিসি বিল করে দেখিয়েছিলাম। সেটা যদি আপনি না দেখে থাকেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন। চলুন তাহলে বেশি দিন না, কারণ আমাদের আজকে 30,000 টাকার বিল করা যাক। আজকে 30,000 টাকার বিল্ডের যে প্রসেসরটি থাকছে সেটা হচ্ছে ইন্টেল কোর i3 10100 প্রসেসরটি। এটি হচ্ছে একটি 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর, আর এটার বেস ক্লক হচ্ছে 3.60 GHz, আর এটার ম্যাক্সিমাম বুস্ট ক্লক হচ্ছে 4.30 GHz, আর এটার টিডিপি হচ্ছে 165 ওয়াটের টিডিপি রয়েছে। আর এই প্রসেসরটার ভেতরে যে ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে, মানে প্রসেসরের ভেতরে যে ইনবিল্ট গ্রাফিক্স, সেটা হচ্ছে ইন্টেল আলট্রা ইউএসডি 630। এটা মোটামুটি লেভেলের একটা ভালো গ্রাফিক্স, কিন্তু অতটাও ভালো না। আমার রেকমেন্ড থাকবে আপনি ভবিষ্যতে একটা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন, তাহলে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই প্রসেসরটা থেকে। আর এই প্রসেসরটা অ্যারাউন্ড প্রাইস হচ্ছে আপনার 10,000 থেকে 10,100 টাকার ভেতরে আপনি মার্কেটে পেয়ে যাবেন। এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের মাদারবোর্ড। এখানে মাদারবোর্ড হিসেবে চুজ করেছি MSI S510 Pro E মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডে আপনি ইন্টেল 10 Gen আর 11 Gen দুটি প্রসেসর সাপোর্ট করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে একটা Mirco-ATX বোর্ড নিয়েছি আমি। আর এই মাদারবোর্ডটার র্যাম স্লট রয়েছে 2টি, আর এই মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আর এই মাদারবোর্ডের ভেতর যে USB 3 রয়েছে 2টি, আর USB 2 রয়েছে 4টি, মোট 6টি USB পোর্ট রয়েছে। প্রায় ভালো USB পোর্ট রয়েছে এই মাদারবোর্ডটার ভেতর। আর এই মাদারবোর্ডটার ভেতরে আপনি ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করতে পারবেন হচ্ছে 64 GB পর্যন্ত আপনি র্যাম সাপোর্ট করাতে পারবেন। আর MSI কীরকম ব্র্যান্ড আমার বলে দেওয়া লাগবে না, আপনারা জানেন MSI অনেক ভালো একটা ব্র্যান্ড, আর মাদারবোর্ডের জন্য তো MSI অনেক ভালো। আর এই মাদারবোর্ডটার অ্যারাউন্ড প্রাইস আপনারা 7,400 টাকার ভেতর পেয়ে যাবেন। এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের র্যাম। এখানে আমি র্যাম হিসেবে চুজ করেছি Corsair Vengeance LPX 8GB DDR4 এর একটি র্যাম। এটি হচ্ছে 2400 MHz একটি র্যাম নিয়েছি আমি। এখানে অনেকে বলতে পারেন যে ভাই 3200 MHz র্যাম নিলেন না, কারণ এই প্রসেসরটা 2666 MHz এর উপর র্যাম সাপোর্ট করে না, তাই এখানে আমি শুধু 3200 MHz এর র্যাম নিয়ে টাকাটা নষ্ট করতে চাচ্ছি না। ওই টাকাটা আপনি অন্য একটা পিসির কাজে লাগাবেন, তাহলে ভালো হবে। আর এই র্যামটার প্রাইস অ্যারাউন্ড 3,000 থেকে 3,100 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন মার্কেটে গেলে। এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের স্টোরেজ, মানে আমাদের SSD। এখানে আমি স্টোরেজ হিসেবে চুজ করেছি HP EX900 M.2 250 GB একটি M.2 নিয়েছি। আর হচ্ছে এই M.2টা খুবই ভালো একটা M.2, আর এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আর এই M.2টা অ্যারাউন্ড প্রাইস 3,100 টাকা। অন্যান্য M.2-র তুলনায় এটার প্রাইসটা অনেক কম। আর এই M.2-টার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের। এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের CPU। আমাদের এই পুরো বিলকে যে পাওয়ার আপ করবে সেটা, এই পুরো বিলকে পাওয়ার আপ করার জন্য থাকছে হচ্ছে Corsair CB450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড থাকাতে এই পাওয়ার সাপ্লাইটা অনেক টেকসই। আর একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আপনার সবসময় নেওয়ার চেষ্টা করবেন যে কোনো বিল্ডের সাথে, কারণ পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার পিসির মেইন একটা জিনিস। এটা জ্বলে গেলে কিন্তু পিসি শেষ। আর এই পাওয়ার সাপ্লাইটার ভেতর আপনি 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এই পাওয়ার সাপ্লাইটা অ্যারাউন্ড প্রাইস 3,500 টাকা। এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্যাশিং। এখানে আমি ক্যাশিং হিসেবে চুজ করেছি খুবই একটা কিউট একটা ক্যাশিং চুজ করেছি, সেটা হচ্ছে ভ্যালুটপের VT B701 মিনি টাওয়ার কেস। এটা একটা Mirco-ATX কেস, আর যেহেতু আমাদের মাদারবোর্ডটা একটি Mirco-ATX, দুটো খুবই ভালো মানাবে, তাই আমি একটি Mirco-ATX কেসই নিয়েছি। আপনারা এই কেসটি নিতে পারেন। তাছাড়াও বাজারে অনেক কেস রয়েছে 2500-2600 টাকার ভেতর এই কেস নিতে পারেন। আর এই কেসটা সামনে পুরোটা ম্যাশ ফিল্টার থাকাতে ভেতরে বাতাস চলাচল খুবই ভালো হবে, এয়ার ফ্লোটা খুব ভালো হবে। আর এই পুরো কেসটাতে 3টি ফ্যান রয়েছে, সামনে 2টি ফ্যান আর পেছনে একটি ফ্যান রয়েছে। আর আপনারা চাইলে পরবর্তীতে উপরে আরও 2টি ফ্যান লাগিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটি কেস। আর এই কেসের 2টা কালার হয়, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। আপনার যে কোনো একটা কালার নিতে পারেন। আমি এই কেসটাতে ব্ল্যাক নিচ্ছি।
হোয়াইট নিচ্ছি না। আপনারা যদি হোয়াইটটার প্রাইস 200 টাকার মতন একটু বেশি হবে ব্ল্যাকটার থেকে, আপনারা চাইলে নিতে পারেন এই কেসটাতে। আর এই কেসটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, এই কেসটাতে কিন্তু আপনি মিনিমাম হচ্ছে সিপিইউ মানে সিপিইউ কুলার যে ফ্যানগুলো রয়েছে ওই ফ্যানগুলো হচ্ছে সাপোর্ট করাতে পারবেন হচ্ছে 150 মিলিমিটার। আর হচ্ছে গ্রাফিক্স কার্ড মানে গ্রাফিক্স কার্ডের লেন্থ, ম্যাক্সিমাম গ্রাফিক্স কার্ডের লেন্থ হচ্ছে 360 মিলিমিটার, 360 মিলিমিটার পর্যন্ত আপনি গ্রাফিক্স কার্ডের সাপোর্ট করাতে পারবেন। এই ছিল আমাদের কেস, খুবই একটা সুন্দর একটা কেস। আর এই কেসটা প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন 2600 টাকার ভেতরে, এই কেসটা পেয়ে যাবেন মার্কেটে। আমাদের বিল্ড কমপ্লিট, আর বিল্ডের যে লিস্ট সেটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আর এই বিল্ডের যে আমি লিস্টগুলো বলেছি সেগুলো আপনি মার্কেটে গেলে একটু কমে পেয়ে যাবেন, কারণ আমি যে প্রাইসগুলো বলেছি সেগুলো সব অনলাইন থেকে নিয়েছি। আর আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান আর কত টাকার ভেতর বিল্ড দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী বিল্ড নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।